তারপর কি 1 চা চামচ লবণ। তো এই দাঁড়া, আমি দিচ্ছি তো। তুমি বেশি ঢেলে ফেলবা তো। এই তারপর হচ্ছে 1 চিমটি গুঁড়া মরিচ। এইটা গুঁড়া মরিচ, এইটা গুঁড়া মরিচ, এইটা গুঁড়া মরিচ। আমি দিই না, এইটাই গুঁড়া মরিচ। রাইট, তুমি না আমার চিংড়ি মাছটা নষ্ট করে ফেলতেছো একদম। তারপর আচ্ছা, আমাদের এটা রং এরকম লাগছে কেন? এখানে তো রং এরকম না। ঝামেলা আছে কোনো একটা, তুমি কি জানি বেশি বলছো আমাকে, আমি শিওর না, আমাদের হলুদটা রং হয় না, ওদের তো বিদেশি হলুদ। তুমি না। আচ্ছা দেখো তো লবণ আছে কিনা। লবণ আছে, আমি অনেক তেল দিতে হবে। না তেল অনেক হয়ে গেছে। না না, একটু তেল দেওয়া উচিত। ধরবে না না একটু তেল দেওয়া উচিত, একটু তেল দেই আমি। না এখন দেখো। আচ্ছা ভালো স্মেল আসছে কিন্তু না। হ্যাঁ, আই এদিকে আসো না, দেখো তুমি ফার্স্ট ডে টেস্ট করবা কেমন হচ্ছে। হয়ে গেছে। না, তুমি ফার্স্ট টেস্ট করবা। তুমি আচ্ছা ঠিক আছে, দাও। এইটা মজা 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 সে মনে একটু কি কিছু কম হচ্ছে? একটু বেশি হয়েছে। কি বেশি হচ্ছে? লবণ। কতবার বলছিলাম বেশি লবণ হচ্ছে, বেশি লবণ হচ্ছে, শুনলা না? আমি কি করবো? ইউটিউব তো বলছে 2 চামচ লবণ দিতে। কিন্তু কেন তো চিংড়ি কম ছিল, ইউটিউবের মতো ছিল না। রাইট, সরি। খাওয়া তুমি চুপ খাও না, খাও সব শেষ করবা, শেষ না করতে খবর আছে। কিন্তু অখাদ্য কিন্তু হয়নি, আমরা খেতে পারি। কোথা থেকে আসলে? শুটিং। তা এত লেট হলো যে? প্যাকআপ হতে লেট হলে আমি কি করব? তাই দেখছি আজকাল অনেক রাত করে প্যাক আপ হয়, তারপরে তোমাকে ফোনেও পাওয়া যায় না, ফোন দিতেই থাকি, তুমি ফোন পিক করো না, আবার প্রতিদিন সেম কোয়ার্টার্স, তাই না? ফার্স্ট অফ অল, শর্টে থাকলে আমি কি করে ফোন রিসিভ করব? এন্ড ইয়েস, আমাদের কেমিস্ট্রি ভালো দেখে হয়তো বা আমাদেরকে একসাথে কাস্ট করা হয়, দ্যাটস ইট। ইটস এ ভেরি ইজি ক্যালকুলেশন, কেন বোঝো না? কেমিস্ট্রি যে কতটা ভালো সেটা তো দেখাই যাচ্ছে। প্রত্যেকটা সিনে ক্লোজ শর্ট, প্রত্যেকটা সিন থাকে হাক করা সিন। মানে বাই এনি চান্স হাক করা মানে এটা কি তোমাদের ডিমান্ড নাকি ডিরেক্টরের ডিমান্ড? ওয়েট আদনান, আমার কথার অ্যান্সার দিয়ে তুমি এখান থেকে যাবে। প্রতিদিন তোমার প্যাকআপ হচ্ছে রাত করে, তো আমি ফোন দিলে তুমি ফোনও ধরছো না। এদিক থেকে তোমার কোয়ার্টার্স প্রতিদিন সেম। এগুলা কেন? আই নিড টু নো আদনান। তুমি সেম ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, সেম প্রফেশন থেকে বিলং করে এই প্রশ্ন কি করে করো আমাকে? কেন করব না? আজকে যদি তোমার জায়গায় আমি থাকতাম, তুমি আমাকে এই প্রশ্ন করতে না? করতে? হ্যাঁ, করতাম। তাহলে কি আমরা তো কথা বলেই নিয়েছিলাম যে তুমি কাজ কম করবে, বাকি টাইম তুমি বাসা দেখবে। ওয়াও আদনান, এখন তোমার জন্য সবকিছু ফেয়ার আর আমার জন্য সবকিছু আনফেয়ার। মানে ইউ ক্যান ডু এনিথিং, আর আমি বাসায় বসে দেখবো যে তুমি কি করছো, রাইট? আমার কথা বলতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। আর প্লিজ জাস্ট Are you sure? Yes, I'm sure. আমি ভেবেছিলাম একই প্রফেশনের দুইটা মানুষ যদি একটা ছাদের নিচে থাকে
তাহলে তারা খুব সুন্দর করে জীবনটা কাটাতে পারবে, খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হবে, একজন আরেকজনকে বিশ্বাস করবে। কিন্তু না, সব ক্ষেত্রে আসলে এটা হয় না যেমনটা করে আমাদের ক্ষেত্রে। তোমার আমাকে সন্দেহ করা, ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া, এগুলো আমাকে কাজে অমনোযোগী করে তোলে। আমি না ঠিক মতো মনোযোগ দিয়ে কাজ করতে পারি না। এভাবে তো হয় না। আমি আমার কাজকে অনেক ভালোবাসি, I'm highly professional। আমি আর পারছি না, সম্ভব না। অনেক চিন্তা করেছি, কিন্তু না, it's over between you and me। এটাকে আর জোড়া দেওয়া সম্ভব না। কাছাকাছি তবু মনে হয় কিছু নেই, দুটি মনে একই সুরে গাথা ছিল কত কথা, কেন আজ সেই কথা নেই। তুমি আছো আমি আছি, দুজনে কাছাকাছি কবু মনে হয় কিছু নেই, দুটি মনে একই সুরে গাথা ছিল কত কথা, কেন আজ সেই কথা নেই। তুমি আমি আজ কলরব, কেন এমন হয়ে গেল সব। আদনান সামিয়াকে নিয়ে একসাথে কাজ করবে? আরে 2 বছর ধরে তো ওরা একজন একজনের মুখ দেখা দেখি বন্ধ। একজনকে আরেকজন সম্পর্কে জিজ্ঞেস করলে একই উত্তর, নো কমেন্ট। এই তো সেদিন গিল্ডের পার্টিতে কে আসবে না, এ আসলে ও আসবে না, ও আসলে এ আসবে না, শেষ পর্যন্ত কারো আশাই হলো না। আর তাদেরকে নিয়ে কি তুমি একসাথে কাজ করবে? ভাইয়া, আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। মানে আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা ওরা ছাড়া আর কেউ করতে পারবে না। আফটার অল মানে ইমোশনটা গুরুত্বপূর্ণ এখানে। এই ইমোশনটা ওরা সবচেয়ে ভালো ধরতে পারে আই গেস। আমার মনে হয় এটা দর্শক এতদিন পরে ওদেরকে একসাথে স্ক্রিনে দেখবে, এটা একটা আলাদা ইমপ্রেশন তৈরি হবে ভাইয়া। শোনো, আবেগ দিয়ে সব কিছু হলেও ফিল্ম নাটক হয় না। ফিল্ম নাটক চলে একটা ফর্মুলার উপর, সবই হিসেবের ব্যাপার। একটু গরমিল হলে
অঙ্ক আর মিলবে না। ডেডলাইনটা মনে আছে তো? আরে মান্না কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, চলো নাই। আচ্ছা গেস্টকে চা দাও প্লিজ। তুমি একটু আসো, আসো। বসো মান্না, বসো। নয়ন তুমি এটা নাও, আমি আসছি, যাও। আচ্ছা, প্রথমত আমি তোমার গল্পটা পড়েছি, সব ঠিকঠাক, কিন্তু কিছু জিনিস যেমন ভাই আপনি উড়াই দিবেন, ড্যাম শিওর। থ্যাংক ইউ, কিন্তু আমাকে এক্সট্রা তেল দেওয়ার কোনো দরকার নেই। তা তো আমি দিবই, কিন্তু তুমি কি লাস্ট সিনে একটু বৃষ্টি অ্যারেঞ্জ করতে পারবা? বাই দ্য ওয়ে, ডিওপি কিন্তু একটু দেখে নিও, কারণ আমি চাই এই গল্পটা যদি একটু লো লাইটে কাজ হয় তাহলে আসলে খুব ভালো হবে, আর যদি একদম পারফেক্ট ডিওপি না হয় তাহলে লো লাইটে কাজ করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। ও ভালো কথা। হু ইজ দ্য কোয়ার্টিস্ট? কি? হোয়াট? ইম্পসিবল। মানে আর ইউ ইন সেন্স? আমি আদনানের সাথে কাজ করব? জানো না গত 2 বছর যাবত আমরা একসাথে কাজ করি না? ওয়েট, আদনান কি বলেছে? আমি বুঝতে পারছি না, এত কিছুর পর সামিয়া কি করে রাজি হলো? হোয়াট? মানে ও এতটা লেম হতে পারে? তুমি চা খাও মান্না, আই রিয়েলি লাইক ইউর ওয়ার্ক, কিন্তু আমি কাজটা করতে পারছি না। সরি, আই এম সরি ভাইয়া, মানে তোমাকে আমি আগেই বলেছিলাম যে তুমি শিডিউলটা নিয়ে কাজটা শুরু করবে। তোমরা খালি বারবার আমাকে কি বলো যে আমাদের জুনিয়রদের সুযোগ দেন। এই তো সুযোগ দিলাম। তোমার যদি এই কাজটা আমি না করতে পারি তাহলে কি ওরা প্রজেক্ট দিবে আমাকে? আমার কি হবে তুমি বলো তো? আসলে হয়েছে কি, আর্টিস্টের সাথে আমার কথা বলা শেষ, প্রোডাকশন তারপরে মেকআপ সবার সাথে আমি মানে বসে কথা বলে নিয়েছি। 80% কমপ্লিট কাজ। 80% মানে? শুনো, মিডিয়াতে পার্সেন্টেজ বলে কোনো শব্দ নাই। ইয়েস ও নো, ইয়েস ও নো বলো। তুমি শিডিউল পেয়েছো ওদের? আমার উপর একটু আস্থা রাখেন। আমি আচ্ছা, আস্থা রাখতে পারবো না ভাই, অনেক আস্থা রাখছি, আমি আর এই কাজ করবো না, ঠিক আছে? তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ভাইয়া, মানে আমার প্রোডাকশন আমার লাগেজ মেকআপ বক্স নিয়ে আসো। পানি আর কফি দিয়ে দাও। এগুলো এখানে নোংরা হয়ে আছে কেন? আশ্চর্য তো, ঠিক করো, একটু ক্লিন করো। প্রোডাকশনে কি আছে? জি আপু। কফি কোথায় আমার? আসতেছি আপু। তোমাকে না বলছিলাম ওটা প্লেন আসবে দেশের বাইরে থেকে। হ্যাঁ আমি আসো।
বসেন। আমি রাত্রে কি খাবি? এনিথিং। আমার বউ কিন্তু অনেক ভালো রান্না করে, ভালো কিছু রাত্রে কিন্তু রান্না করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি একটু মানে ওয়াশরুমটা কোন দিকে? তুমি ওয়াশরুমটা দেখা দাও না ওকে একটু। হ্যাঁ দিচ্ছি, আসুন ভাইয়া, চলুন আসেন, এদিকে আসেন ভাইয়া। ভাইয়া এদিকে। ওয়াশরুম। তুই আমাকে ভাই ভাই করতেছিস কেন? আমার ইচ্ছা। আর তুই তো আমার ভাই, আমার হাজবেন্ডের বন্ধু কি আমার ভাই না? তুই না যা। ওয়াশরুম। জানো আমি আমার বউয়ের চিংড়ি মাছ কারি যে একবার খেয়েছে সে কিন্তু আর কখনো বলতে পারবে না। জানি। তুই অনেকবার গল্প করেছিস না? ও আচ্ছা। আই এদিকে আসো না, দেখো তুমি ফার্স্ট ইয়ার টেস্ট করবা কেমন হচ্ছে। হয়ে গেছে? না তুই ফার্স্টে টেস্ট করবা। তুমি আচ্ছা ঠিক আছে দাও। এইটাই। মজা মজা আছে। মনে একটু কি কিছু কম হচ্ছে? একটু বেশি হয়েছে। কি বেশি হচ্ছে? লবণ। খাওয়া তুমি চুপ খাও না, খাও সব শেষ করবা, শেষ না করতে খবর আছে। কিন্তু অখাদ্য কিন্তু হয়নি, আমরা খেতে পারি। এই কাটি কাটি কেন? আপু এত ইমোশনাল হয়ে যাচ্ছেন কেন? খুবই নর্মাল সিম্পল। এভাবে শুটিং করা যায়, একটা এনজি হতে থাকে, তাহলে কি হবে? আই মেকআপ জানা দেখো। I'm sorry, I'm really sorry. আমরা যাই আর একটা বার যাই, হয়ে যাবে এখন। যাই। হবে। যাই তাহলে। যাই, রেডি? রেডি। স্যার ভাই রোলিং 3 2 1 0 অ্যাকশন। এটা হচ্ছে সবচেয়ে ফানি পার্ট এই মুভির। হাই তুমি জাস্ট দেখো এখানে কি হয়। দাও আমাকে, দাও একটু দাও। দেখ কি করলা? কফি খাবো না? এটা নাও। একটার মধ্যে? কফি কোথায়? মানে এখানে হাফ মগ কফি রাখা হয়েছে, সকাল থেকে কফি চাচ্ছি, এখন পর্যন্ত কফি দেওয়া হয়নি। এরকম হয়তো শুটিং করা যাবে না, মানে সব মিসম্যানেজমেন্ট। আপু আসছি। আপু 5টা মিনিট টাইম দেন আপু। আশেপাশে কোনো ভালো কফি নাই, কফি আনতে রাজলোকে পাঠাইছি আপু। আমি সকাল থেকে বলার পরও একটা কফি পাইনি, সো ইটস ফাইন। কফি না খাওয়া পর্যন্ত আমি কোনো শর্ট দিচ্ছি না, ওকে?
জি আপু, আমি একটু টাইম দেন আপু। কফি না খাওয়া পর্যন্ত শর্ট দিচ্ছি না। ওকে আপু, ওকে, খুব দ্রুত আনতেছি আপু। এই কি করো তুমি? এই তো মেকআপ নিলাম, তারপরে লাইট রেডি হবে, তারপর শর্ট দিব। ও আচ্ছা, কোয়ারিস্ট কে আজকে? কোয়ার্টিস্ট তেমন কেউ নেই, কারণ আমাকে নিয়েই তো গল্প, তাই মানে আমি ছাড়া মেন কোনো আর্টিস্ট নেই। এই তোমাকে কখন পিক করতে আসবো? পিক করতে আসতে চাও? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, লাইট হয়তো ঠিক হয়ে গেছে, আমি পরে কথা বলছি তোমার সাথে। ওকে, বাই, টেক কেয়ার। বয়ফ্রেন্ড? হোয়াট? তাহলে কি মোর দেন ফ্রেন্ড? Listen, I don't want to talk about my personal life. আর আমি চাই না যে এই গল্পের বাইরে যেতে। কেন? গল্পের বাইরে গেলে কি তোমার অ্যাক্টিং এ প্রভাব পড়বে? আমি যদি এই গল্পে বাইরে গিয়ে অন্য কোনো গল্প নিয়ে কথা বলি না, তাহলে আমার কথাগুলো এত লজিক্যাল হয়ে যাবে যে তখন তোমার অ্যাক্টিং এ প্রভাব পড়বে। সো বেটার আমরা একটা প্রফেশনাল বাইরে আসবো? হ্যালো আরিন, কি অবস্থা, কেমন আছো? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আরিন, তুমি কি এক্ষুনি আমার সেটে একটু আসতে পারবে উত্তরাতে? ভাইয়া উত্তরায়? কিন্তু আমি তো একটা ব্রাইডাল শুটে। ও আচ্ছা আচ্ছা, ব্রাইডাল শুট। না মানে শুট চলছিল, তার উপর অনেকদিন দেখা হয় না, একটু আসলে ভালো হতো আর কি। দেখো না ট্রাই করে। এখানে একটু টাইম লাগবে ভাইয়া, আমি রাতে আসি। কি? না না, রাতে কেন? ঠিক আছে, আমি পরে ফোন দেবো, রাখি। রাতে হ্যালো আদনান ভাইয়া। হ্যালো আসনুবা, কেমন আছো? এই তো ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আচ্ছা শোনো না, তুমি কি এক্ষুনি মানে রাইট নাও আমার সেটে একটু আসতে পারবে? কেন ভাইয়া, কোনো গেস্ট অ্যাপিয়ারেন্স আছে? আরে না বোকা, আমি কি তোমাকে গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য ফোন দিব নাকি? একটা ভালো ক্যারেক্টার আছে, আসো। ওরা কি টাকা পয়সা দিবে? হ্যাঁ আমি ডিরেক্টরের সাথে কথা বলছি, সমস্যা নেই, আসো, আমার সেট তো দেখছি আমি, আসো। আচ্ছা আমি আসতে পারবো, কিন্তু একটু সময় লাগবে। ঠিক ঠিক আছে, আসো, যত জলদি সম্ভব আসো। হ্যাঁ ওকে ভাইয়া। ওকে। তুমিও চেঞ্জ হলো না মানে আমি আবার কি করলাম? এই যে সিগারেট খাচ্ছ তো আবার লুকিয়ে লুকিয়ে কেন? সিগারেট তুমি যেহেতু সবার সাথে বসেই খেতে পারো, এতে লুকানো কি আছে? কি করবো, অভ্যাস। না মানে আমার সিগারেট খাওয়া না, লুকানো। ঠিক বলেছো, সবকিছু লুকানো তো তোমার অভ্যাস। সো তোমার সো কল ফ্রেন্ড যে তোমাকে সারাক্ষণ ফোন দেয়, সে সিগারেট খায় না? মানে থার্ড পার্সনে কথা না বললে হয় না। এতদিন পর আমাদের দেখা হয়েছে, একই সাথে আমরা কাজও করছি, সেটা কি বড় হওয়ার ব্যাপার না?
It's okay. You can receive your call. Excuse me. হ্যালো, আমি না একটু শর্টে আছি, আমি কল ব্যাক করি তোমাকে। সো তোমার লাস্ট কি কাজ আসছে সামনে? তুমি তো জানো যে আমি আসলে অনেক বেছে বেছে কাজ করি, অনেক গ্যাপ দিয়ে কাজ করি, বাট ওই একটা দুটো যে কাজ করি না, ওটার ভিউজ যখন কে থেকে এম হয়ে যায় সেটা দেখতেই আসলে খুবই ভালো লাগে। আর আমি তো গণহারে কাজ করি না, যারা গণহারে কাজ করে তারা আসলে মর্ম বুঝবে না। কি করবো বলো, পাবলিক ডিমান্ড, মানুষ বেশি বেশি স্ক্রিনে দেখতে চায়, তাই বসে থাকার কোনো উপায় নেই। বাহ, ভালো তো, ক্যারি অন। থ্যাংক ইউ। তো তোমার লাস্ট কোন কাজটা হিট হয়েছে, মানে দেখার মতো আর কি? তুমি দেখোনি মানে এত হিট একটা প্রোডাকশন? কোনটা বলো তো? Ex-wife. And after this massive success, the second part হচ্ছে ex-husband. আসবো নেক্সট কোন সিটে যাবো, ওটা নিয়ে আমরা একটু কথা বলে দিই। হ্যাঁ শিওর। আমরা যাচ্ছি হচ্ছে দৃশ্য 11-4 4টা যাচ্ছি। এখানে হচ্ছে যে বাড়ির সামনে একটা রিক্সা, বাইরে সেট না না, স্ক্রিপ্ট ঠিক আছে, কিন্তু আমার প্রবলেম হচ্ছে ডেটটা নিয়ে। আমি 24 তারিখ কোনোভাবেই পারবো না। যদি চলে আসছো, আপু ভালো আছেন? আপনাকে ফোন দিচ্ছি। কি অবস্থা? হ্যাঁ বসো না, আসতে কোনো সমস্যা নেই তো রাস্তায়? না ভাইয়া, সমস্যা নেই। আমি তোমাকে পিক করতে যেতাম, জানো এই শুটিং এ এত প্রেসার, একটার পর একটা সিন, সব সিনেই তো আমি আছি, বুঝছো না? ভাইয়া ওই যে রাতে কোথায় খাবো আমরা? কোথায় খাবো? মানে ওই যে গতবার যেখানে খেয়েছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই আমার। ভাইয়া ক্যারেক্টার সেলফি তুলবা তো বলো না কেন? সেলফি তুলি। ক্যাপশন কি দিবা এটা? ক্যাপশন 2টা হার্টছে। 2টা হার্টছে। যাই চলো। হ্যাঁ ক্যারেক্টারটা। হ্যাঁ চলো, ডিরেক্টরের সাথে পরিচয় করে দিই। থ্যাংক ইউ। আসি আমি তাহলে, ঘুমিয়ে পড়ান। বস না। ও তো ঘুমাচ্ছে না? জেগে উঠলেন। সমস্যা নেই। কেমন আছিস? তুই তো অনেক বদলে গেছিস। তুইও তো অনেক বড় হয়ে গিয়েছিস। বদলে যাওয়া আর বড় হওয়া এক না নিশা? ঠিক বলেছিস, বদলে যাওয়ার বড় হয়। তবে দেখে ভালো লাগলো যে খুব সুন্দর করে সংসারটা মেনটেন করছিস, হাজব্যান্ডের সাথে সুখেই আছিস। যেটা চোখে দেখা যায় সেটা যে সবসময় সত্যি হতে হবে এমন কোনো কথা আছে? আবির, একটা কথা তোকে কখনো বলা হয়নি, মনে হচ্ছে আজকে বলা উচিত।
যখন সবার এগেনস্টে গিয়ে তোকে বিয়ে করতে চেয়েছিলাম, তখন আমার ফ্যামিলি আমাকে দুইটা অপশন দিয়েছিল। এক আমাদের সম্পর্ক, দুই তোর জীবন। আর আমার কাছে মনে হয়েছে আমাদের সম্পর্কের থেকে তোর জীবনটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। আর তার জন্য আজকে আমাদের এই অবস্থা। কেন করলি আমার সাথে এরকম? হ্যাঁ, এত টাকা পয়সা, এই যে এস্টাবলিশ হওয়া, আমার এগুলো তো কিছু দরকার ছিল না। আমি তোকে ভালোবাসতাম, আমি এখনো বাসি। কেন ছেড়ে গেলি আমাকে? ওয়াই? আমি ছেড়ে গিয়েছি? হ্যাঁ, আমি ছেড়ে যাইনি, ছেড়ে গিয়েছো তুমি। মানে এত স্যাক্রিফাইস করলাম, তারপর তুমি শেষ পর্যন্ত আমাকে ডিভোর্স দিয়ে দিলে। কিসের জন্য? আরে আপু, এটা কি হচ্ছে? কিসের ডিভোর্স? কিসের কি? আপনি এখানে ইমোশনালাইজ হয়ে যাচ্ছেন কেন? I'm sorry. I need a break for 5 minutes. ওকে। এখন তাহলে কোন সিনটা করছি? এখন আমরা পর্ব 3টা সিন যাবো। একটা আউটডোর করব, আউটডোর শেষ করে এসে 2টা ইনডোর করবো। আচ্ছা, ইনডোর একই জোন হবে, কোনো সমস্যা নেই। আমার লাইট মানে আমরা আউটডোর শেষ করে আস্তে আস্তে ইনডোরের লাইট হয়ে যাবে। আচ্ছা, ওই এক কন্টিনিউ। হ্যাঁ, এক কন্টিনিউ। আচ্ছা, ঠিক আছে। আপনি আগের সিনে যেটা পড়েছিলেন জাস্ট ওইটা পড়বেন। ঠিক আছে আপু। হ্যাঁ, 3টা সিন করছি, একটু মনে আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 3টা সিন করছি। আউটডোরটা শেষ করে এসে ইনডোর ধরবো। আচ্ছা ঠিক আছে। যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা শেষ করব। আমাদের কয়টা বাজে পরে প্যাকআপ করতে? সরি, 10টা বা তার আগেও ছেড়ে দিতে পারি। ওকে দেন, রেডি হয়ে নিচ্ছি। ওকে, তাহলে আপনার মানে কন্টিনিউটিটা করবেন। আর আপু ওই সাদা ড্রেসটা। হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে, তাহলে আমি রেডি করে ফেলছি। হ্যাঁ, জাস্ট 10 মিনিটস। খেয়েছো? হ্যাঁ, আমি অলরেডি খেয়ে নিয়েছি। তাই না? দেখা করতেই হবে। আচ্ছা শোনো না, আমি একটা কথা বলেছি ডিরেক্টরের সাথে। ডিরেক্টর বললো যে 10টার মধ্যে প্যাক আপ হয়ে যাবে। সো তুমি কি আসতে চাও? আচ্ছা ঠিক আছে, তুমি আসলে আমি ড্রাইভারকে গাড়ি নিয়ে চলে যেতে বলবো, তারপর আমি তোমার গাড়িতে উঠে যাবো। ওকে, খুশি? আচ্ছা ঠিক আছে। তাই না? আচ্ছা আমি রাখছি, পরে কথা বলবো। তুমি আছো আমি আছি, দুজনেই কাছাকাছি, তবু মনে হয় কিছু নেই। দুটি মনে কি সুরে গাথা ছিল কত কথা, কেন আজ সে কথা নেই। তুমি আছো আমি আছি, দুজনে কাছাকাছি, কবু মনে হয় কিছু নেই। আই এম সরি, আমার আসলে ওভাবে রিঅ্যাক্ট করা ঠিক হয়নি। ইটস ওকে। এতদিন হয়ে গেছে আমরা দুজনের থেকে এত দূরে, তারপরও কেন জানি মনে হচ্ছে আমরা একজন একজনকে ছেড়ে থাকতে পারবো না। আমারও তাই মনে হয়। আচ্ছা আচ্ছা, আমরা কি আবার প্রথম থেকে শুরু করতে পারি না? সবকিছু ভুলে কি একটা নতুন জীবন স্টার্ট করতে পারি না? কিন্তু কিন্তু সবাইকে কি বলবো? ওটা আমি দেখবো।
আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। Cut! Wow, 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 wow. Wonderful, wonderful. You both are very, very good. Thank you, Apu. Thank you, bhai. Back up. তুমি আছো আমি আছি দুজনেই কাছাকাছি তবু মনে হয় কিছু নেই দুটি মনে একই সুরে গাথা ছিল কত কথা কেন আজ সেই কথা নেই তুমি আছো আমি আছি দুজনে কাছাকাছি কবু মনে হয় কিছু নেই দুটি মনে একই সুরে গাথা ছিল কত কথা কেন আজ সেই কথা নেই তুমি আমি আজ কলরব কেন এমন হয়ে গেল সব মন প্রাণ দিয়ে তুমি এত কাছে এসেছিলে পাগলের মতো করে এত ভালোবেসেছিলে মন প্রাণ দিয়ে তুমি এত কাছে এসেছিলে পাগলের মতো করে এত ভালোবেসেছিলে আজ সেই ভালোবাসা নেই রয়ে গেছে কিছুটা সময় কেন তুমি আমায় বলো না কেন লাগে সবই চলো না চাইলেও পারি না সে ভালোবাসা ফিরে পেতে মন চায় কেন সব স্মৃতি আজ ভুলে যেতে চাইলেও পারি না সে ভালোবাসা ফিরে পেতে মন চায় কেন সব স্মৃতি আজ ভুলে যেতে আজ কেন আমার আমি নেই থেকে পাশে কোনো কিছুতে ভালো লাগা খুঁজে পাই না কেন আমি কিছু বুঝি না